নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা বাটা দিয়েই তৈরি করেছি এই রান্নাটা। আপনারাও অবশ্যই একদিন এইভাবে এই ফুলকপি আলু দিয়ে এই মাছের ঝোলটা রান্না করে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি চারাপোনা মাছ নিয়েছি। তো ফুলকপি আলুতে মাছের ঝোলের জন্য আজকে আমি এই চারাপোনা মাছ দিয়ে করব। তো মাছগুলোকে আমি নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছি। এখানে এগুলো জ্যান্ত চারাপোনা। আর এখানে নিয়েছি ফুলকপি আর আলু। আলুগুলোকে আমি বেশ বড় বড় করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোকেও কিন্তু আমি একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো, এভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। হিটে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। এখন আমি এই তেলের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দেব। আর এই লবণটাকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখন আমি একটু উল্টে দেবো। এখন আমি এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজবো। বেশি কড়া ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছ, তাই আমি বেশি কড়া ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি তুলে নেব। এক সেট মাছ ভাজা আমার তোলা হয়ে গেছে। এখন আমি আরেক সেট দিয়ে দেব। তো আমি এই মাছগুলোকে ভেজে তারপর ফিরে আসছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিব গোটা জিরে ফোড়নে, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিব 3টে তেজপাতা। এখন ফোড়নটাকে আমি 1 থেকে 2 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। আর দিয়ে দিব আদা 1 চামচ। আদা আর এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, আমি 1 চামচ অ্যাড করে দেব। এখন আদাটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব।
কারণ গুঁড়ো মশলা দেবো, গুঁড়ো মশলা দিলে নিচে যাতে লেগে না যায় তার জন্য আমি আগে একটু জল অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজের ব্যবহার করব না, আমি এটা আদা বাটা দিয়েই কিন্তু এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও অ্যাড করতে পারেন। একবার এরকম পেঁয়াজ ছাড়া শুধু আদা বাটা আর জিরে বাটা দিয়ে এই ফুলকপি আলু মাছের ঝোলটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। আর আপনারা যদি পছন্দ করেন পেঁয়াজ বাটাও দিতে পারেন। এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, যখন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব, আমি যে ফুলকপি আলুটাকে কেটে রেখেছিলাম সেটাকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তো এই ফুলকপি আলুটাকে এখন আমি এই মশলার সাথে একটু কষিয়ে নেব। ফুলকপি আলু ভাজাটা আর দেখালাম না, এটা আপনারা সবাই পারে, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন আমি এই ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কিছু না। ফুলকপি আর আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব গ্রেভির জন্য। এখানে আমি জলটা অ্যাড করে দিলাম গ্রেভির জন্য। এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে ফুলকপিটা আলুটা খুব ভালো করে মশলার সাথে মিশে যায়। এখন ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এখন আমি সরিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। তো এখন আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করছি না, আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও অ্যাড করতে পারেন, কারণ ধনেপাতা দিয়েছি যেহেতু সেই জন্য আমি আর গরম মশলাটা অ্যাড করলাম না। এখন আমি ঢাকা চাপা দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য জাল করে নেব, যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে দিচ্ছি। তো মাছের ঝোলটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে আমি একটা সার্ভিং বোলে তুলে নেব। তো আজকের এই ফুলকপি আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করবেন, পেঁয়াজ ছাড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।